সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম উচ্চ মাধ্যমিকের শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনের সাজেশন নিয়ে। আগামী 7ই মার্চ 2025 শুক্রবারে তোমাদের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের পরীক্ষা। তো সাজেশনটা দেখে নাও। তোমাদের এডুকেশনে সর্বোচ্চ নাম্বার থাকবে 8। তো প্রথম চ্যাপ্টার হলো শিখন। প্রথম প্রশ্ন, শিখনের গুরুত্বপূর্ণ 3টি স্তরের নাম লেখো এবং তাদের বর্ণনা দাও। পরের প্রশ্ন, স্মৃতির শ্রেণীবিভাগ লেখো। পরের প্রশ্ন, পরিনমন কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। 2+6। পরের প্রশ্ন, মনোযোগ কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। 2+6। পরের প্রশ্ন, মনোযোগ আকর্ষণের উপায় কী, এর কয়েকটি বিকর্ষক উল্লেখ করো। 4+4। পরের প্রশ্ন, আগ্রহের বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, স্পিয়ারম্যানের দ্বীপ উপাদান তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন, থার্স্টনের দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো। শেষ প্রশ্ন, বুদ্ধি কাকে বলে, বুদ্ধি সম্পর্কিত মতবাদগুলি উল্লেখ করো। 4+4। পরের চ্যাপ্টার, শিখন কৌশল। প্রথম প্রশ্ন, থর্নডাইকের শিখন সংক্রান্ত সূত্রগুলি লেখো। পরের প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো, এই তত্ত্বের ত্রুটি লেখো। 5+3। শেষ প্রশ্ন, অন্তর্দৃষ্টি কাকে বলে, অন্তর্দৃষ্টিমূলক শিখনের মৌলিক প্রক্রিয়া দুটি লেখো। অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্পর্কিত কোহলারের শিম্পাঞ্জির বর্ণনা লেখো। 1+2+5। পরের চ্যাপ্টার, ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ। প্রথম প্রশ্ন, নারী শিক্ষার প্রয়োজনীয়তা কী। স্বাধীন ভারতে নারী শিক্ষা বিষয়ে রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। 2+6। পরের প্রশ্ন, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, তপশিলি জাতি ও তপশিলি উপজাতির শিক্ষা উন্নয়নে কোঠারি কমিশন ও জাতীয় শিক্ষা নীতির অভিমত কী ছিল। 4+4। শেষ প্রশ্ন, অনুন্নত শ্রেণী বলতে কাদের বোঝানো হয়। অনুন্নত শ্রেণী উন্নতির কল্পে ধেবরের সভাপতিত্বে গঠিত কমিশনের সুপারিশ কী ছিল। 3+5। পরের চ্যাপ্টার, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। প্রথম প্রশ্ন, স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশনটি কী নামে পরিচিত। এই কমিশনে বিভিন্ন সুপারিশগুলি আলোচনা করো। 1+7। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিচার্য বিষয়গুলি আলোচনা করো। উচ্চশিক্ষার মাধ্যম সম্পর্কে ওই কমিশনের সুপারিশ কী ছিল। 6+2। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন। এই কমিশনের রিপোর্টটি কত সালে সরকারের কাছে পেশ করা হয়। এই কমিশন উচ্চশিক্ষার যেসব লক্ষ্য নির্ধারণ করেছেন তা আলোচনা করো। 1+1+6। পরের প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি আলোচনা করো। শেষ প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষার কাঠামো প্রসঙ্গে রাধাকৃষ্ণন কমিশনের বক্তব্য কী। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে কমিশনের সুপারিশগুলি লেখো। 2+6। পরের চ্যাপ্টার, মাধ্যমিক শিক্ষা কমিশন। প্রথম প্রশ্ন, মুদালিয়ার কমিশন কবে কাদের নিয়ে গঠিত হয়। মুদালিয়ার কমিশনের বিচার্য বিষয়সমূহ আলোচনা করো। 3+5। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয় মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি লেখো। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের কারিগরি শিক্ষা কাঠামো সম্পর্কে কী সুপারিশ করে। সহশিক্ষা সম্পর্কে কমিশনের সুপারিশগুলি লেখো। 5+3। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক সম্পর্কে কী কী সুপারিশ করে। পরীক্ষা সংস্কার বিষয় কমিশন যেসব সুপারিশ লিপিবদ্ধ করেছে তা লেখো। 4+4। শেষ প্রশ্ন, মুদালিয়ার কমিশন মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক সম্পর্কে কী কী সুপারিশ করে। পরীক্ষা সংস্কার বিষয়ে কমিশন যেসব সুপারিশ লিপিবদ্ধ করেছে তা লেখো। 4+4। চ্যাপ্টার, কোঠারি কমিশন ও ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থা। প্রথম প্রশ্ন, কোঠারি কমিশন কেন গঠিত হয়। এই কমিশনের গঠন সম্পর্কে আলোচনা করো। 2+6। পরের প্রশ্ন, প্রাক প্রাথমিক শিক্ষা কী। এই শিক্ষার উদ্দেশ্য, কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে কমিশনের সুপারিশগুলি লেখো। 2+6। পরের প্রশ্ন, প্রাথমিক শিক্ষার লক্ষ্য, কাঠামো, পাঠ্যক্রম সম্পর্কে কমিশনের সুপারিশগুলি লেখো। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কাকে বলে। এই শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম সম্পর্কে কমিশনের বক্তব্য আলোচনা করো। 2+6। পরের প্রশ্ন, উচ্চ মাধ্যমিক শিক্ষা কাকে বলে। এই শিক্ষার লক্ষ্য, কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে কমিশনের বক্তব্য আলোচনা করো। ছকের সাহায্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীবিভাগ লেখো। 1+6+1। পরের প্রশ্ন, উচ্চশিক্ষা কাকে বলে। এই শিক্ষার লক্ষ্য ও কাঠামো সম্পর্কে কমিশনের বক্তব্য উল্লেখ করো। এই শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি কী কী। 1+3+4। শেষ প্রশ্ন, বৃত্তিমূলক শিক্ষার উপযোগিতাগুলি লেখো। ভারতে কারিগরি শিক্ষার সমস্যাগুলি উল্লেখ করো। 4+4। চ্যাপ্টার, জাতীয় শিক্ষানীতি। প্রথম প্রশ্ন, জাতীয় ব্যবস্থায় শিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষানীতির বক্তব্যগুলি লেখো। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতিতে উল্লিখিত অর্থপূর্ণ অংশীদারিত্ব, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে লেখো। শেষ প্রশ্ন, POA বলতে কী বোঝো, এর মূল বৈশিষ্ট্য লেখো। 2+6। এরপর হলো মান 4-এর প্রশ্ন। প্রথম চ্যাপ্টার,
ভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা। প্রথম প্রশ্ন, ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। পরের প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষা পদ্ধতি আলোচনা করো। পরের প্রশ্ন, প্রতিবন্ধী কাদের বলে? প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিন্যাস করো। 1+3। শেষ প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষার উদ্দেশ্য লেখো। পরের চ্যাপ্টার, প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ। প্রথম প্রশ্ন, ভারতে সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা লেখো। পরের প্রশ্ন, বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, সর্বজনীন সাক্ষরতা প্রসার কর্মসূচির পথে বাধাগুলি উল্লেখ করো। শেষ প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য ও উদ্দেশ্য লেখো। পরের চ্যাপ্টার, শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। প্রথম প্রশ্ন, জানার জন্য শিক্ষা কাকে বলে? এই শিক্ষার তাৎপর্য লেখো। 1+3। শেষ প্রশ্ন, কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। পরের চ্যাপ্টার, শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। প্রথম প্রশ্ন, ভাষা পরীক্ষাগার কি? এর উদ্দেশ্য ও পরিচালনার বিষয় সংক্ষেপে লেখো। 1+3। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের অবদান লেখো। শেষ প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তিবিদ্যার অবদান লেখো। এই ছিল উচ্চ মাধ্যমিকের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের সাজেশন। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর যদি এই পিডিএফ লাগে তাহলে ডেসক্রিপশানে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখান থেকে জয়েন হয়ে এই পিডিএফটা বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে অন্য কোনো বিষয়ের সাজেশনে। সবাইকে পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সবাই ভালোভাবে পরীক্ষা দিও।